তো আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে যে দাম এবং চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ, এগুলো আপনাকে দেওয়াই থাকবে প্রশ্নের মধ্যে, উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে। এখন সেখান থেকে গ নাম্বার প্রশ্নে আপনাকে দিবে যে ভারসাম্য দাম ও পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। গ নাম্বার প্রশ্নে ভারসাম্য দাম ও পরিমাণ, খেয়াল করুন, রেখাচিত্রের মাধ্যমে দেখাও। আর ঘ নাম্বার প্রশ্ন যদি হয়, যদি প্রতিটি দামে চাহিদা স্থির থেকে যোগান ১ একক করে বৃদ্ধি পায় তবে ভারসাম্যে কি প্রভাব পড়বে? প্রতি একক দামে বা প্রতিটি দামে চাহিদা স্থির থাকবে, অর্থাৎ চাহিদার কোনো নড়াচড়া হবে না, কিন্তু যোগান ১ একক করে বৃদ্ধি পেতে থাকবে। এখান থেকে ১ একক করে বৃদ্ধি পেলে, অর্থাৎ ২ এটা হয়ে যাবে ৩, ৪ হয়ে যাবে ৫, ৬ হয়ে যাবে ৭। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে। কিন্তু গ নাম্বারে বলেছে আমাদেরকে ভারসাম্য দাম ও পরিমাণ রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। আমরা এখন রেখাচিত্রটা অঙ্কন করতে যাচ্ছি, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। খেয়াল করুন, খুব ইজি এই প্রশ্নটা, এটা প্রতি বছর প্রায় থাকে বিভিন্ন বোর্ডে। তাহলে প্রথমত আমাদেরকে নিতে হবে একটা লম্ব অক্ষ। প্রথমে নিলাম আমি একটা লম্ব অক্ষ এবং এরপরে নিলাম ভূমি অক্ষ। সর্বদাই আমরা কেন্দ্রে নিয়ে থাকি 0, আর লম্ব অক্ষে থাকে আমাদের জন্য দাম, এবং ভূমি অক্ষে যেহেতু চাহিদা এবং যোগান, আমাদের কিউডি এবং কিউএস দুইটা নেওয়া সম্ভব না, তাই আমরা এখানে সুতরাং শুধুমাত্র কিউই নিব। কিউ মিনস হচ্ছে পরিমাণ। কিসের পরিমাণ? এখানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ দুইটাই। আমাদের দাম হচ্ছে ১ থেকে ৫ পর্যন্ত নিতে হবে আমাদের, আমরা ১ থেকে ৫ পর্যন্তই নিব। ১, ২, ৩, ৪ এবং ৫। আর চাহিদা এবং যোগান আমাদের আছে ২ থেকে ১০ পর্যন্ত। চাহিদার মধ্যেও এবং যোগানের মধ্যেও অনেক সময় এটা পরীক্ষায় রিলেভেন্ট থাকতে পারে, তা ভিন্ন ভিন্ন দিতে পারে আপনাকে, কিন্তু খেয়াল রাখবেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা, চাহিদা এবং যোগান যেহেতু আমাদের দুইটা একই চিত্রে দেখাতে হবে, তাহলে আমরা ২ থেকে ১০ পর্যন্ত আমরা ২ ২ করে নিতে পারবো। ২, ৪, ৬, ৮ এবং ১০। এখন আমাদের কাজ হচ্ছে রেখাগুলো অঙ্কন করে নেওয়া বা মানগুলো আগে ধরে নেওয়া। আমরা আগে মানগুলো ধরে নিই। ১, ২, ৩, ৪ এবং ৫। আর চাহিদা এবং যোগান যেহেতু ২ থেকে আছে আমাদের, তাহলে ২, ৪, ৬, ৮ এবং ১০। আমরা এইভাবে মানগুলো নিলাম। এখন আমরা প্রথমে দাম দিয়ে আগে চাহিদার কাজটা করে নিব। তাহলে আগে আমরা চাহিদার কাজটা করে ফেলি। চাহিদা হচ্ছে ১ দিয়ে ১০, অর্থাৎ ১ থেকে আমরা ১০ এ নিয়ে যাব। তারপর ২ দিয়ে হচ্ছে আমাদের ৮। তারপর ৩ দিয়ে হলো ৬। তারপর ৪ দিয়ে ৪। এরপরে ৫ থেকে হলো ২। এখন আমরা অবশ্যই রেখাচিত্রটা এঁকে ফেলতে হবে, এটা রেখে দেওয়া যাবে না। এই হলো আমাদের ডি, অর্থাৎ এইখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে ডি এবং এটা হলো আমাদের জন্য ডি প্রাইম। এটা হলো আমাদের চাহিদা রেখা। এখন একই রকম ভাবে আমরা এখন যোগান রেখাটা অঙ্কন করব। তাহলে আমরা যোগান রেখাটা অঙ্কন করতে যাই। যোগানের মধ্যে ১ থেকে আছে ২, ১ থেকে ২ অলরেডি আমাদের হাতে আছে বিন্দু। তারপর ২ দিয়ে হলো ৪, ২ থেকে ৪ও আছে। তারপর ৩ দিয়ে ৬, ৩ থেকে ৬ও আছে আমাদের।
4 দিয়ে 8, 4 থেকে 8-এ আমাদের দাগটা নিতে হবে, 4 থেকে 8। তারপর 5 দিয়ে 10, অর্থাৎ 5 থেকে আমরা দাগ বাড়িয়ে নিব। এখন আমরা রেখাটা দিয়ে দিব। এই হলো আমাদের যোগান রেখা। তাহলে আমরা যোগান রেখা পাইলাম এস, এস প্রাইম। এখন আমাদের যে বিন্দুতে মিলে গিয়েছে সেটার নাম দিব আমরা ই বিন্দু। যে বিন্দুতে আমাদের মিলে গিয়েছে সেটার নাম হবে ই বিন্দু। এই যে যোগান রেখা, যোগান রেখা এবং চাহিদা রেখা দুইটা যে বিন্দুতে মিলে গেছে ওটার নাম হচ্ছে ই বিন্দু, অর্থাৎ ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দুর এখানে আমাদের এটা হচ্ছে ভারসাম্য দাম, অর্থাৎ 3 টাকা ভারসাম্য দাম। তারপর ভূমি অক্ষে হচ্ছে ভারসাম্য পরিমাণ, অর্থাৎ 6 একক, 6 একক ভারসাম্য পরিমাণ, 3 টাকা হলো ভারসাম্য দাম। তাহলে এখান থেকে আমরা কি পাই? ভারসাম্য দাম ভারসাম্য দাম 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 6 একক। এই হলো আমাদের সিম্পলি একটা চিত্রের ব্যাখ্যা। তবে এটা আরো বিস্তারিত রূপ দিতে হবে, যে আপনার লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে পরিমাণ বা যোগান এবং চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে, কিভাবে লিখতে হবে এটা আমি দেখাই দেব, এরপর দেখাই দিব আমি। তো এখন আসেন আমরা ঘ নাম্বারে। তাহলে ঘ নাম্বারে আমাদের বলেছে যদি প্রতিটি দামে চাহিদা স্থির থাকে এবং যোগান 1 একক করে বৃদ্ধি পায় তবে ভারসাম্যে কি প্রভাব পড়বে। এটার জন্য আমাদেরকে অবশ্যই আবার নতুন করে একটা সূচি প্রস্তুত করতে হবে। আমি নতুন করে সূচিটা প্রস্তুত করে নিচ্ছি আগে। আমার আগে কলাম ছিল 3টা, এখন আমার কলাম হবে 4টা। সো এই ছিল আমাদের দাম, অর্থাৎ এটা উদ্দীপকে দেওয়া থাকবে। এখানে ছিল আমাদের চাহিদা, এখানে ছিল আমাদের যোগান, আর এখানে হবে যেহেতু আমরা যোগানের পরিমাণ বৃদ্ধি করব তাই এটা হবে আমাদের বর্ধিত যোগান, বর্ধিত যোগান। ওকে, তো এইখানে আমাদের যদি বলা হতো যে যোগান হ্রাস করো তাহলে আমরা যোগান এখানে লিখতাম আমরা হ্রাসকৃত যোগান, আর যদি বলা হতো চাহিদা বৃদ্ধি করো তাহলে আমরা লিখতাম আরেকটা কলামের মধ্যে লিখতাম বর্ধিত চাহিদা। যদি চাহিদাকে হ্রাস করতে বলা হতো তাহলে আমরা লিখতাম হ্রাসকৃত চাহিদা। অর্থাৎ যেটাই বলা হবে আপনার থেকে সেটাই বাড়তিকর করতে হবে। তো আমাদের এখানে দেওয়া ছিল 1, 2, 3, 4, 5 এভাবে দেওয়া ছিল। চাহিদা দেওয়া ছিল আমাদের 10, 8, 6, 4 এবং 2। যোগান দেওয়া ছিল আমাদের 2, 4, 6, 8, 10।
এখন যেহেতু বলা হয়েছে প্রশ্নে যে যোগান 1 টাকা করে 1 একক করে বৃদ্ধি করতে হবে, যোগান 1 একক করে বৃদ্ধি করো, তাহলে আমাদের এখানে যেটা 2 ছিল যোগান সেটা হয়ে যাবে এখন 3, 4 হয়ে যাবে 5, 6 হয়ে যাবে 7, 8 হয়ে যাবে 9 এবং 10 হয়ে যাবে 11। এবার আমাদের রেখাচিত্র আবার অঙ্কন করতে হবে। দেখুন গ নাম্বারে আমরা রেখাচিত্র এঁকেছিলাম চাহিদা এবং যোগান অর্থাৎ দুইটা একই চিত্রে। এখন আমাদের কিন্তু 3টা রেখা আঁকতে হবে একই চিত্রের মধ্যে। তাহলে দেখুন অনেক ইজি, একটু খেয়াল করুন। প্রথমত আমাদের লম্ব অক্ষে থাকবে দাম 1, 2, 3, 4 এবং 5। আর ভূমি অক্ষে আমাদের থাকবে সর্বনিম্ন আছে 2 এবং সর্বোচ্চ হলো 11। তাহলে আমরা ওইভাবে 2 2 করে নিব। 2, 4, 6, 8, 10, 12 আমরা এইভাবে নিলাম। তাহলে এখন আমাদের লম্ব অক্ষে দেওয়া থাকবে পি মিনস হচ্ছে প্রাইস, সেন্টারে থাকবে 0 আর এখানে থাকবে আমাদের জন্য কিউ। তাহলে আমরা মান নিচ্ছি 1, 2, 3, 4, 5 এগুলো হলো দাম আর পরিমাণ হলো 2, 4, 6, 8, 10 এবং 12। এখন খেয়াল করুন আমরা প্রথমে দাম দিয়ে চাহিদার কাজটা করে ফেলবো। তাহলে চাহিদা হলো আমাদের জন্য 1 থেকে 10, 1 থেকে 10। তারপর 2 দিয়ে হলো 8, তারপর 3 দিয়ে হলো আমাদের জন্য 6, 4 থেকে 4, 5 দিয়ে হলো 2। এখন আমরা বিন্দুটা অবশ্যই দিয়ে দিব। এরপরে হলো আমাদের যোগান 1 থেকে 2, 1 থেকে 2 আমাদের আছে, 2 থেকে 4 আছে, 3 থেকে 6 আছে, 4 থেকে হবে 8, 5 থেকে হলো 10। এখন আমরা রেখাচিত্র অঙ্কন করে দিব। এই হলো আমাদের যোগান রেখা। যোগান রেখা এবার অঙ্কন করব আমরা বর্ধিত যোগান। বর্ধিত যোগানটা যদি আমরা অঙ্কন করতে যাই 1 থেকে হলো 3, 1 থেকে 3-এ নিয়ে আসবো আমরা। দেখুন আমাদের এখানে 2 এবং 4 এর মাঝামাঝি সেন্টার পয়েন্টটা হলো 3, 1 থেকে 3। তারপর 2 থেকে হলো 5, 2 থেকে 5। তারপর 3 থেকে হলো 7, 3 থেকে 7। 4 থেকে হলো 9, 4 থেকে 9। এবং এরপরে 5 থেকে হলো 11, 5 থেকে 11। এখন আমরা এই রেখাটাও অঙ্কন করে দিব বিন্দু ম্যাপিং। আমার চিত্রটা একটু বিন্দু বরাবর যায়নি, আপনারা একটু খেয়াল রাখবেন এটাতে।
ওকে। তাহলে আমরা কি পাই? আগে আমাদের ই বিন্দু ছিল এখানে সেন্টার পয়েন্টে, আর এখন মিলেছে আমাদের চাহিদা এবং যোগান মিলে গিয়েছে এই জায়গায়। তাহলে এটার নাম হবে আমাদের জন্য E1 বিন্দু। E1 বিন্দু এখানে আমি একটু ছোট করে দিলাম, বুঝে নেবেন। E1 বিন্দু। এখন এই E1 বিন্দু থেকে আমাদের এইভাবে নামিয়ে দেখতে হবে কততে গিয়ে আমাদের থামে। দেখুন 8, 6 এবং 8-এর মাঝামাঝি হলো 7। তাহলে 7 এবং 6-এর মাঝামাঝি হচ্ছে এটা। তাহলে 7 এবং 6-এর মাঝামাঝি হলে আমাদের দাঁড়াচ্ছে 6.5। আর এটা হচ্ছে 2 এবং 3-এর মাঝামাঝি। তাহলে 2 এবং 3-এর মাঝামাঝি কত হবে? 2.5। অর্থাৎ আগে আমাদের ভারসাম্য দাম ছিল 3 টাকা, কিন্তু এখন ভারসাম্য দাম হ্রাস পেয়ে হয়ে গেল 2.5। আগে আমাদের ভারসাম্য পরিমাণ ছিল 6 একক, বর্তমানে ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.5 একক। এই হলো বর্ধিত যোগান রেখার সম্পূর্ণ ব্যাখ্যা।